যখন থেকে মানুষ ফাইটার জেট বানানো শিখেছে এবং যখন থেকে মানুষ ড্রোন বানানো শিখেছে তখন থেকে নিয়ে 28শে ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল এই পরিমাণ ফাইটার জেট এবং এই পরিমাণ ড্রোন কখনোই হারায়নি। যেই পরিমাণ ফাইটার জেট এবং ড্রোন আমেরিকা এবং ইসরায়েল হারিয়েছে 2026 সালের 28শে ফেব্রুয়ারি থেকে নিয়ে যুদ্ধ বিরতি হওয়া পর্যন্ত। দর্শক, আজকে আলোচনায় আমরা আপনাদেরকে জানাবো ইরানের সাথে যুদ্ধে আমেরিকা কতটি ফাইটার জেট হারিয়েছে, কতটি ড্রোন হারিয়েছে এবং এই ফাইটার জেট এবং ড্রোনগুলোর মূল্য কত, এবং সর্বশেষ যে ড্রোনটি ইরান ভূপাতিত করেছে সেটির ব্যাপারে যদি আপনি জানেন তাহলে আপনি অবশ্যই চমকে যাবেন। 2 থেকে 3টি স্টেলথ F-35 এর চাইতেও মূল্যবান কোন সেই ড্রোনটি যেটা ইরান নগদে ধ্বংস করেছে? আসসালামু আলাইকুম, আমি নোমান বলছি এবং স্বাগতম আপনাকে নোমানি নামা। ফেব্রুয়ারি 28 তারিখ যখন আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপর হামলা করে, সে 28 তারিখ থেকে নিয়ে যুদ্ধবিরতি হওয়া পর্যন্ত আমেরিকা প্রায় 44টির উপরে ফাইটার জেট হারিয়েছে এই যুদ্ধের মধ্যে। আর এই 44টি ফাইটার জেটের মধ্যে 4টি F-15E ফাইটার জেট রয়েছে, যেগুলো আমেরিকা সিরিয়াতেও ব্যবহার করেছে, ইরাকেও ব্যবহার করেছে এবং আফগানিস্তানে ব্যবহার করেছে, ব্যাপক হারে ব্যবহার করেছে। সর্বশেষ ইরানে ব্যবহার করতে এসে ধরা খেয়ে গেছে। আরো রয়েছে 2টি A-10C থান্ডারবোল্ট, যেগুলো কিছুদিন আগে ইরান ধ্বংস করেছিল যখন আমেরিকা গ্রাউন্ড অপারেশন করতে আসে। ইরানের এয়ার ডিফেন্সের মাধ্যমে ধ্বংস হওয়া F-15 ফাইটার জেটের পাইলটকে রেস্কিউ করার জন্য। আর এই রেস্কিউ অপারেশনের সময় ইরান 2টি C-130 হারকিউলিস বিমানকেও ধ্বংস করে। This is Iran now claiming US C-130 shot down during rescue. যেগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় সেনাবাহিনীকে স্থানান্তর করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং এই যুদ্ধের মধ্যে ইরান 2টি E-3 এয়ারবোর্ন ওয়ার্নিং কন্ট্রোল সিস্টেম জাহাজকেও ধ্বংস করে এবং 8টি KC-135S এরিয়াল রিফুয়েলিং এয়ারক্রাফটকে ইরান ধ্বংস করে। এর সাথে সাথে একটি চিনুক হেলিকপ্টার এবং একটি চিনুস্কি পেড হগ এয়ারক্রাফট, এগুলোও এই যুদ্ধের মধ্যে ধ্বংস হয়। আর যখন আমেরিকা ইরানে স্পেশাল অপারেশন বা গ্রাউন্ড অপারেশনের জন্য আসে তখন সেখানে MH-6 লিটল বার্ড নামে 4টি হেলিকপ্টার ইরান ধ্বংস করে। দর্শক, শুধু এখানেই শেষ নয়, আমেরিকান এয়ারক্রাফট, ফাইটার জেট, ড্রোনস এবং হেলিকপ্টার ধ্বংসের ফিরিস্ট এখানেই শেষ নয়, আরো লম্বা। চলুন আমরা আপনাদেরকে আরো বলতেছি। এই 28শে ফেব্রুয়ারি থেকে নিয়ে যুদ্ধবিরতি হওয়া পর্যন্ত প্রায় 24টির উপরে MQ-9 রিপার ড্রোন ইরান ধ্বংস করেছে। আপনি চিন্তা করতে পারবেন না এক একটা MQ-9 রিপার ড্রোনের মূল্য কত। এগুলা সাধারণ কোনো ড্রোন নয়। আমেরিকা এগুলাকে সার্ভেলেন্সের জন্য ব্যবহার করে এবং এগুলাকে অ্যাটাকের জন্য ব্যবহার করে। আফগানিস্তান এবং ইরাকে এগুলা ব্যাপক হারে ব্যবহৃত হয়েছে। এক একটা ড্রোনের মূল্য প্রায় 30 থেকে 35 মিলিয়ন ডলার। আর এত মূল্যবান ড্রোনের প্রায় 24টার উপরে ইরান ধ্বংস করেছে যুদ্ধের মধ্যে। আপনি যদি ফাইটার জেটস, এরিয়াল রিফুয়েলিং এয়ারক্রাফট এবং হেলিকপ্টারের কথা বাদই দিয়ে দেন, শুধু MQ-9 রিপারের কথাই ধরেন, তাহলে শুধু এই MQ-9 রিপারের মাধ্যমে প্রায় 500 মিলিয়ন ডলারের উপরে আমেরিকার লোকসান হয়। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর আসতেছে আমেরিকা ইসরায়েল বনাম ইরান যে যুদ্ধ শুরু হয়েছে 28 ফেব্রুয়ারি থেকে, এই যুদ্ধে আমেরিকার শুধু আকাশ পথে অর্থাৎ ফাইটার জেট, রিফুয়েলিং এয়ারক্রাফট, ড্রোনস এবং হেলিকপ্টার এই সব মিলিয়ে আমেরিকার প্রায় 8 বিলিয়ন ডলারের উপরে খরচ হয়েছে। আপনি এই সংখ্যাটা কখনো চিন্তা করতে পারছেন? 8 বিলিয়ন ডলার বাংলাদেশি টাকা যদি আপনি টাকা হিসাব করেন প্রায় 90 থেকে 96 হাজার কোটি টাকার উপরে শুধু আকাশপথে খরচ হয়েছে আমেরিকা। এবার আসি সর্বশেষ যে বড় ধাক্কাটা খেলো আমেরিকান নেভি নিশ্চিত করেছে যে গত 9 এপ্রিল তাদের সুপার অ্যাডভান্স সার্ভেইলেন্স ড্রোন MQ-4C ট্রাইটন ভারত উপসাগরে ক্র্যাশ করেছে। The United States Navy has confirmed the loss of a $240 million MQ-4C Triton surveillance drone over the Persian Gulf. আপনি জানেন এই ড্রোনটির মূল্য কত? এই ড্রোনটির মূল্য হলো 238 মিলিয়ন ডলার। একটা ক্ষতির সম্মুখীন হয়েছে আমেরিকা একটা ড্রোন হারানোর মাধ্যমে। শুধু এটাই শেষ না, এত মূল্যবান একটা ড্রোন, এটার কাজটা কি? চলুন এটা কি কাজ করে সেটা একটু জেনে নেই। MQ-4C ট্রাইটন একটি হাই অল্টিটিউড লং এন্ডুরেন্স সার্ভেইলেন্স ড্রোন, অর্থাৎ এটি সর্বোচ্চ উঁচুতে উঠতে পারে, অর্থাৎ এটি অনেক উঁচুতে ওড়ে এবং অনেক দ্রুত ওড়ে এবং অনেক লম্বা সময় ধরে উঠতে পারে। শুধু তাই নয়, এটি উড়ন্ত অবস্থায় নজরদারি করতে পারে এবং ফটোগ্রাফ তুলতে পারে। এখন কথা হলো যে অনেক উচ্চতায় উঠতে পারে এর অর্থ কি? এর অর্থ হলো প্রায় 50,000 ফুট উপর দিয়ে এই ড্রোনটি উঠতে পারে। নরমালি একটি যাত্রীবাহী বিমান যেটি 30 থেকে 35,000 ফুট উপর দিয়ে উড়ে। আর এই যে ড্রোনটির কথা বলতেছি MQ-4C টাইটন, এটি প্রায় 50,000 ফুট উপর দিয়ে ওড়ে, অর্থাৎ নরমাল বিমানের চাইতেও ডাবল উপরে ওড়ে। শুধু এখানেই শেষ না, এটা প্রায় 24 ঘন্টা লাগাতার উঠতে পারে কোন প্রকার ল্যান্ডিং করা ব্যতীত এবং কোন প্রকার রিফুয়েলিং করা ব্যতীত। এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো ড্রোনটিতে মাল্টি ইন্টেলিজেন্স সেন্সর বসানো হয়েছে, অর্থাৎ একই সময়ে জাহাজকেও ট্র্যাক করতে পারে এবং আকাশপথে হুমকিকেও সে ট্র্যাক করতে পারে এবং বড় এলাকা মনিটর করতে পারে। আর মিডল ইস্টে এটাকে এই জন্য রাখা হয়েছে যাতে করে স্ট্রেট অফ হরমুজের মতো সংবেদনশীল জায়গাগুলোর উপরে এটা ভালো নজরদারি রাখতে পারে। দর্শক, এত
এতক্ষণ পর্যন্ত আমরা এই ড্রোনটির দাম এবং এই ড্রোনটির কার্যক্ষমতা সম্পর্কে জানলাম। এখন চলুন এই ড্রোনটিকে ধ্বংস করা হয়েছে কিভাবে সেটা আপনাদেরকে জানাই। আমেরিকান সেন্ট্রাল কমান্ড থেকে জানানো হয়েছে ড্রোনটি 50,000 ফুট উপরে উঠতেছিল। হঠাৎ করে তারা বুঝতে পারে ড্রোনটি 10,000 ফুট নিচে চলে এসেছে। আর যখন এটি 10,000 ফুট নিচে আসে তখন এটি অফলাইনে চলে যায়, এটির সাথে কারোর সাথে কোনো সম্পর্ক থাকে না এবং এটি কোথায় পড়ে গেছে কেউ বলতে পারে না। এটা আমেরিকান সেন্ট্রাল কমান্ডের কথা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হলো সর্ব জায়গায় আলোচনা চলতেছে যে ইরান তাদের এয়ার ডিফেন্সের মাধ্যমে এই ড্রোনটাকে ভূপাতিত করে ফেলে। এটা এমনি এমনি ক্রাশ হয়ে যায় নাই, এটাকে ইরান তাদের এয়ার ডিফেন্সের মাধ্যমে ভূপাতিত করেছে। যদিও আমেরিকান অফিসিয়ালদের স্টেটমেন্ট ছিল যে এটা ক্রাশ করেছে। দর্শক এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পর্যন্ত যতগুলো ফাইটার জেট, যতগুলো ড্রোন এবং যতগুলো এরিয়াল রিফিউলিং এয়ারক্রাফট কিংবা হেলিকপ্টার ধ্বংস হয়েছে সবগুলোর ক্ষেত্রে আমেরিকার একই বক্তব্য ছিল যে এগুলা ক্রাশ হয়েছে। প্রশ্ন হলো এই যুদ্ধ শুরুর আগে তো এত হেলিকপ্টার, এত ড্রোন এবং এত ফাইটার জেট ক্রাশ হতো না। এই যুদ্ধ শুরুর পরই এত হেলিকপ্টার, এত ড্রোন এবং এত ফাইটার জেট ধ্বংস কিভাবে হয়, ক্রাশ কিভাবে হয়? ভুল কথা হলো এগুলা ক্রাশ হয় না, এগুলাকে ইরান ধ্বংস করেছে। কিন্তু আমেরিকা এটা স্বীকার করতে রাজি না, কারণ আমেরিকা যদি এটা স্বীকার করে না যে ইরান এগুলাকে ধ্বংস করেছে তাহলে তার এয়ার সুপিরিয়রিটি আর থাকে না। তো দর্শকের যে $238 মিলিয়ন ড্রোন আমেরিকা দাবি করতেছে এটা ক্রাশ হয়ে গেছে, ইরান দাবি করতেছে তারা এটাকে ভূপাতিত করেছে। আপনাদের কি মনে হয় এগুলা কি ক্রাশ হচ্ছে না ইরানের মাধ্যমে এগুলো ধ্বংস করা হচ্ছে? আপনারা প্লিজ এটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।